রাষ্ট্রদ্রোহী মামলায় চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ইস্যুতে দেশ যখন উত্তাল, বিষয়টি গড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। তখন থেকেই অনেকের মনে প্রশ্ন উঠছে ইসকনের পরিচয় নিয়ে। তাহলে কি কাজ করে এই সংগঠনটি, বিশ্বের কোথায় কোথায় তাদের কার্যক্রম রয়েছে, জানবো ডেস্ক রিপোর্টে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার, জামিন নামঞ্জুর, ভারত বাংলাদেশের পাল্টাপাল্টি বিবৃতি, বিজেপির সীমান্ত অবরোধের ঘোষণা, আইনজীবী হত্যার ঘটনায় দেশের বিভিন্ন দল ও সংগঠনের নিন্দা ও প্রতিবাদে পুরো দেশ যখন টালমাটাল, তখন হাইকোর্টের এমন মন্তব্য যেন ভিন্ন মাত্রা যোগ করল। জনসেবা, শিক্ষা, ধর্ম ও আধ্যাত্ম চর্চার উদ্দেশ্যে ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এর যাত্রা শুরু হয়। পুরো নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে বলা হয় ইসকন। মূলত কৃষ্ণের আদর্শে হিন্দু সম্প্রদায়কে উজ্জীবিত করা ও বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনার ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। এশিয়ার ৮০টি, ইউরোপে ১৩৫টি, আমেরিকায় ৫৬টি অনুমোদিত ইসকন কেন্দ্র রয়েছে। এর মধ্যে ভারতের সবচেয়ে বেশি ১৫৯টি ইসকন কেন্দ্র রয়েছে। বিশ্বে ১০০টিরও বেশি দেশে সক্রিয় আছে এই সংঘটি। বাংলাদেশে ৭০-এর দশকে এর যাত্রা শুরু হয়। ঢাকার স্বামীবাগ মন্দির ইসকনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইসকন তাদের বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি ফুড ফর লাইফ প্রজেক্ট এর জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। এছাড়াও সংখ্যালঘুদের অধিকার আদায়ের পক্ষে তাদের দৃঢ় অবস্থান দেখা যায়। যদিও বাংলাদেশের চট্টগ্রামে ২০০৯-এ ইসকন মন্দিরে হামলা হয়, ২০১৫ ও ২০১৮-তে রথযাত্রায় হামলা, ২০২১-এ কোরআন অবমাননার দায়ে নিপীড়নের শিকার হতে হয় এই সংঘটিকে। কিছু দেশে ইসকন নিষিদ্ধ ও এর কার্যক্রম সীমাবদ্ধ করা হয়েছে। কাজাখস্তান ও তুর্কমেনিস্তানের মতো মধ্য এশিয়ার দেশগুলোতে ইসকনের ওপর চলে কঠোর নজরদারি। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।